আজকে দেখলাম যে মৃত্যুদণ্ডের পাশাপাশি আবার জরিমানা করা হলো। এটি কোন আইনের কোন ধারায় হলো বা কিভাবে কার্যকর হতে পারে? রামেসার এই আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় সহিংসতা ট্রাইব্যুনাল আজকে শিশুর রামেসার যারা আসামি ছিলেন সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা দিয়েছে এবং পাশাপাশি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। এটি মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-এর 2 ধারা অনুযায়ী আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-এর 2 ও 30 ধারায় সহায়তা করার জন্য জরিমানা করা হয়েছে। মানে এই রায়টা কার্যকর হবে কিভাবে? এই যে জরিমানাটা সে কিভাবে দিবে যদি মৃত্যুদণ্ড হয়ে যায়? এখানে বলে দিয়েছেন যে রায়টা ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই আসামিদের ফাঁসি হওয়ার পূর্বে অত্র কোর্টে এই টাকাটা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে নেবে এবং আদায়ের মাধ্যমটা হচ্ছে যে যদি আসামিদের যদি কোনো সয় সম্পত্তি না থাকে সেক্ষেত্রে আসামিদের যারা উত্তরাধিকার আছে এই উত্তরাধিকারের মাধ্যমে এই টাকাটা রামেসার যারা উত্তরাধিকার আছে বা পরিবার আছে তাদেরকে এই টাকা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে বুঝিয়ে দিবেন। এটা তো তাহলে আরো লং প্রসেসে চলে যাচ্ছে তার কার্যকারিতা। এটা খুবই অল্প সময়ের মধ্যে কোর্ট বলে দিচ্ছে এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রামেসার মামলায় যারা আসামি পক্ষ আছে তাদেরকে আইনগতভাবে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিলের সুযোগ আছে। তো সেক্ষেত্রে এই মামলায় ডেথ রেফারেন্সের জন্য একটা বিষয় আছে এবং বিচার কার্য সম্পন্নের ক্ষেত্রে আসামি পক্ষে আপিল করার একটা সুযোগ আছে এবং আপিলের পরে সেটা আবার রিভিউর একটা সুযোগ আছে। তো সব মিলিয়ে আপনার আমি মনে করি যদি আমাদের যে প্রধান বিচারপতি আছেন তিনি যদি এই মামলা রামেসার মামলাকে সঠিকভাবে যদি কল লিস্টে যদি দ্রুত সময়ের মধ্যে যদি আনয়ন করতে পারেন এবং আমাদের সরকার যদি সহযোগিতা করেন সরকার পক্ষে, আমি মনে করি এই মামলার রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সচক্ষে দেখতে পাবো।